বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশ। ২০২৪ সালে দেশের মোট বিতরণ করা ঋণের ২০.২% খেলাপি হয়ে গেছে। সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত মাসে প্রকাশিত এডিবির নন পারফর্মিং লোনস ওয়াচ ইন এশিয়া ২০২৫ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $২০.27 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় ২৮% বেশি। প্রতিবেদনে বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার দেশ বলা হয়েছে। এক বছরে বাংলাদেশে খেলাপি ঋণের হার বেড়েছে ১১.২%, যা এশিয়ার অন্য কোনো দেশে দেখা যায়নি। এর বিপরীতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় খেলাপি ঋণের হার কমাতে সক্ষম হয়েছে। নেপালে সামান্য বৃদ্ধি পেলেও সেটি মাত্র 0.৯%। দক্ষিণ এশিয়ার বড় অর্থনীতি ভারত তাদের খেলাপি ঋণ ৩.৪% থেকে নামিয়ে ২.৫% এনেছে বড় ধরনের ব্যাংক সংস্কারের মাধ্যমে। এডিবি জানায়, ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার ৫ দেশে খেলাপি ঋণ ছিল $৮৬.৭৪ বিলিয়ন, যা এশিয়ার মোট খেলাপি ঋণের ১২.৪%। এ অঙ্ক আগের বছরের তুলনায় কমলেও বাংলাদেশে উল্টো খেলাপি ঋণের প্রবণতা বেড়েছে। ২০২০ সালে বাংলাদেশে খেলাপি ঋণের হার ছিল ৭.৭%। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৯%, আর ২০২৪ সালে গিয়ে তা লাফিয়ে দাঁড়িয়েছে ২০.২%। অর্থনীতিবিদদের মতে, বহু বছর ধরে শিথিল নিয়ম, রাজনৈতিক প্রভাব আর আগের সরকারের দায় এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হাসান বলেন, আগের সরকার বড় ব্যবসায়ীদের ঋণ বরাবর পুনঃতফসিল করত। এতে প্রকৃত খেলাপি ঋণের চিত্র লুকানো হতো। এখন বাংলাদেশ ব্যাংক প্রকৃত তথ্য প্রকাশ শুরু করায় খেলাপি ঋণের অঙ্ক বেড়েছে। অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, ভারতের মতো বাংলাদেশকেও কঠোর নিয়ম প্রয়োগ করতে হবে। শুধু কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তন নয়, বরং আইন শক্তিশালী করা, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। এডিবি বলছে, বৈশ্বিক অর্থনীতির মন্দা ও ভূ রাজনৈতিক সংকট আবারও খেলাপি ঋণ বাড়াতে পারে। বিশেষ করে যেসব দেশ ঋণ নির্ভর তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাই কঠোর আইন, কার্যকর বাজার ব্যবস্থা, দক্ষ বিচার প্রক্রিয়া ও বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া খেলাপি ঋণের সংকট মোকাবেলা সম্ভব নয়। অর্থনীতিবিদদের মতে, এখনই যদি সংস্কার না আনা যায়, তবে এশিয়ার সবচেয়ে দুর্বল ব্যাংকিং খাত হিসেবে বাংলাদেশের অবস্থান আরও ভয়াবহ হতে পারে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।